তাহলে এটা একটা গীতি কবিতা। এটা কত সালে পাবলিশ হয়েছিল? 1912 সালে। এটা ছাপানো হয়েছিল কিসে? দ্য বার্ড অফ টাইমে। কে লিখেছেন? সরোজিনী নাইডু। আর তাকে বলা হতো কি দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবার মেন কবিতাতে আমরা আসব। আচ্ছা, বেসিক্যালি দেখো কবিতাটা এখানে মহিলাদের জীবন সম্বন্ধে আলোচনা করেছেন। মানে এই কবিতার মাধ্যমে মহিলা কবি সরোজিনী নাইডু মেয়েদের জীবন সম্পর্কে আলোচনা করেছেন, মানে জীবনের প্রতিটা ধাপ স্টেপ বাই স্টেপ আলোচনা করেছেন। বুঝতে পারবে এখানে মোট 4টে স্ট্যান্জা আছে, আর প্রতিটা স্ট্যান্জাতে 6টা করে লাইন। তা 4 6 কতগুলো লাইন বলো? সব মিলে 24টা। আর এই রাইম স্কিম কেমন শেষে জানবো আমরা, কোন রাইম স্কিমে লেখা হয়েছে এটা, কারণ আগে কবিতাটা পড়বো তারপর রাইম স্কিম জানবো আমরা বুঝতে পারবো রাইম স্কিম। চলো এবার কবিতাটা শুরু করছি। দেখো, ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। আচ্ছা, এখানে স্পিকার কারা জানো? এখানে স্পিকার হচ্ছে মানে কারা কথা বলছে, মানে কারা কথা বলছে তোমার ব্যাঙ্গেল সেলাররা। ব্যাঙ্গেল সেলার মানে কারা বলো তো? চুড়ি বিক্রেতা। তাহলে চুড়ি বিক্রেতারা কথা বলছে যে আমরা হই চুড়ি বিক্রেতা। তাহলে আমরা কারা? চুড়ি বিক্রেতা। হু বেয়ার, যারা বহন করে, শাইনিং লোডস মানে ঝলমলে ভার। আচ্ছা, শাইনিং মানে চকচকে না, চকচকে ঝলমলে ভার। টু দ্য টেম্পল ফেয়ার, কোন দিকে? ওই মন্দিরের মেলার দিকে। আচ্ছা, তার মানে কি একটা মন্দির আছে, মন্দিরটাকে কেন্দ্র করে কি হয়েছে বলো? একটা মেলা হচ্ছে। সেই মেলাতে কয়েকজন চুড়ি বিক্রেতা যারা চুড়ি মাথায় করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার বলো তো ঝলমলে বা চকচকে ভার কেন বলেছে? কারণ ধরো একটা চুড়ির একটা ওজন আছে, একটা ওয়েট আছে, আর চুড়িটা কোথায় নিয়ে আছে? ওরা মাথার উপর নিয়েছে, তাই বলছে মাথার উপর কি আছে আমাদের? ঝলমলে বা চকচকে ভার। আচ্ছা, ধরো তুমি একটা মাথার উপর ইট নিয়ে যাচ্ছ, মাথার উপর কিছু একটা ভার কিছু নিয়ে যাচ্ছ, ওটা কি ঝলমলে চকচকে হবে? নিশ্চয়ই না। কিন্তু চুড়িটা যেহেতু চকচকে দেখতে হয়, ঝলমল করে, তাই বলছে আমাদের মাথার ভারগুলো কেমন? চকচকে বা ঝলমলে। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। কারা কিনবে? তোমরা কারা কিনবে এই সূক্ষ্ম, ডেলিকেট মানে কি? সূক্ষ্ম বা কোমল, ব্রাইট মানে উজ্জ্বল। কারা কিনবে এই সূক্ষ্ম উজ্জ্বল রেনবো টিন্টেড সার্কেল অফ লাইট। আচ্ছা, রেনবো টিন্টেড মানে কি? রেনবো তোমরা জানো 7টা রং থাকে। টিন্টেড মানে আভা, একটা আভা বা রঙে রাঙানো। তাই রামধনুর রঙে রাঙানো সার্কেল অফ লাইট। আচ্ছা, চুড়িগুলো এরকম গোল গোল হয় না? গোল গোল হয় না? তাই এখানে বলছে সার্কেল অফ লাইট মানে কি? আলোর গোলক বা আলোর বলয়। মানে চক্রাকারে যেই চুড়িটা হচ্ছে এটা কিসের বলে বলা হচ্ছে? আলোর বলয়। তাহলে কি বলছে? আমরা ব্যাঙ্গেল সেলার্স, আমরা আমাদের চকচকে ভার বা আমাদের ঝলমলে ভার আমরা বহন করে নিয়ে যাই কোথায় বলো? মন্দিরের মেলাতে। আর কে কিনবে? তোমরা সব কাস্টমারদের ডাকছে, তোমরা কে কিনবে এই ডেলিকেট মানে সূক্ষ্ম বা কোমল, ব্রাইট মানে উজ্জ্বল, রেনবো টিন্টেড মানে রামধনুর রঙে রাঙানো, রামধনুর আভায়িত সার্কেল অফ লাইট। তাহলে এই চুড়িটাকে কি বলেছে বলো তো? আচ্ছা, এবার তোমরা বলো এই চুড়িটাকে সার্কেল অফ লাইটের সাথে তুলনা করছে। এই চুড়িটাকে সার্কেল অফ লাইটের সাথে তুলনা করছে। বলো তো এটা কি, কোন পোয়েটিক ডিভাইস বলতে পারবে? গুড, ভেরি গুড, মেটাফোর। কেন বলতো মেটাফোর? এটা অ্যাজ বা লাইক ব্যবহার না করে কাউকে কি করা? তুলনা করা। তাহলে এটা কোন পোয়েটিক ডিভাইস? মেটাফোর। তাহলে এখানে চুড়িটা কি বলো তো? চুড়িটা হচ্ছে এখানে একটা সার্কেল অফ লাইট। বুঝতে পারছো? লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইটস। আচ্ছা, লাস্ট্রাস মানে কি? উজ্জ্বল বা চকচকে। টোকেন্স মানে নিদর্শন বা চিহ্ন। রেডিয়েন্ট লাইটস মানে আনন্দময় জীবনের। তাহলে আচ্ছা, বলে না এটা একটা সিম্বল অফ লাভ, বলেন এটা সিম্বল অফ স্ট্রেংথ। সেরকম ওই চুড়িটা কিসের সিম্বল বলো তো? সৌন্দর্যময় বা সুখী জীবনের বা আনন্দময় জীবনের। মানে চুড়ি হাতে পরা মানে কি? আনন্দময় জীবন। দেখবে যখন একটা মহিলা যখন বিধবা হয়ে যায়, তার যখন স্বামী মারা যায়, তার হাত থেকে দেখবে চুড়িগুলো ভেঙে দেওয়া হয়। তাহলে একটা চুড়ি থাকা মানে কি বলতো? সেটা কি? তোমার আনন্দের জীবনের নিদর্শন। তাহলে চুড়িটা কিসের নিদর্শন বা কিসের প্রতীক? আনন্দময় জীবনের প্রতীক। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। তাহলে চুড়িগুলো কাদের জন্য নিয়ে যাওয়া হয়? হ্যাপি ডটার অ্যান্ড হ্যাপি ওয়াইফস। ঠিক আছে?
এইটা আমাদের প্রথম স্ট্যান্জা শেষ হলো। তাহলে প্রত্যেকটা স্ট্যান্জাতে কটা করে লাইন আছে? 6টা। আর আমরা কটা স্ট্যান্জা পড়বো? 4টে। সব মিলে কতগুলো লাইন? 24টা লাইন। সেকেন্ড স্ট্যান্জা দেখো, সামার মিট ফর আ মেডেন্স রিস্ট। আচ্ছা, মেডেন মানে কি? কুমারী মেয়ে। বলছে এই আমার এখানে যে চুড়িগুলো আছে তার মধ্যে কিছু চুড়ি যেগুলো কুমারী মেয়েদের হাতের জন্য। তাহলে কাদের হাতের জন্য? কুমারী মেয়ে। মেইডেন মানে কি? কুমারী মেয়ে। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। ঠিক রংটা কেমন? রূপলি। রূপলি মানে বোঝো রূপলি কালার। আর ব্লু মানে কি? নীল রঙের। ঠিক যেমন পাহাড়ের কুয়াশার মতো। আচ্ছা, এবার পাহাড়ের কুয়াশা কেন? দেখবে মেয়েদের, তোমাদের মতো বয়সী মেয়েদের সবাই জীবনটাকে শুরু হচ্ছে এখন অনেক কিছু অজানা জিনিস জানছো, অজানা জিনিস শিখছো, অনেক কিছু মনে অজানা প্রশ্ন আছে। ঠিক যেন মাউন্টেন মিস্টের মতো। মানে কি? মিস্ট যেমন ধোঁয়াশা, কুয়াশা, সামনে কিছু যেমন বোঝা যায় না সামনে কি হতে চলেছে, ঠিক মহিলাদের যেমন ইয়াং বয়সের বা মেইডেন মহিলাদের, তোমরা কি মেইডেন মহিলা না এখন? তোমরা কুমারী মেয়ে না? তোমাদেরও কিন্তু জীবনটা ঠিক তাই। তোমরা ভাবছো হয়তো এখন এর পরবর্তীকালে আমাদের সাথে কি হতে চলেছে। তুমি এখন তোমাদের মা, কাকিমা, জেঠিমাদের জীবনটা দেখো, তাদের জীবনটা কি করে কাটছে। তুমি এখন একটা তোমার জীবন নিয়ে এখন একটা ধোঁয়াশায় পড়ে আছো যে আমাদের জীবনও কি সেরকম হবে নাকি অন্য কিছু হবে। এখন ভাবছো বিয়ে করা কত সুন্দর একটা জিনিস, তাই না? ভাবছো হয়তো বিয়ে করলে সব জীবন সেট হয়ে যায়, কিন্তু আসলে সেটা নাও হতে পারে। তাই অল্প বয়সী মেয়েদের মনের মধ্যে একটা যেমন ধোঁয়াশা কুয়াশা থাকে, ঠিক মেয়েদের হাতের চুড়িগুলোও কেমন? ধোঁয়াশা কুয়াশার মতো, মানে মাউন্টেন মিস্টের মতো, পাহাড়ের কুয়াশার মতো। আর হাতের চুড়ির কালার কেমন বলো? সিলভার অ্যান্ড ব্লু, ঝকঝকে চকচকে। বুঝতে পারছো? সিলভার অ্যান্ড ব্লু। সামার ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম। কিছু কিছু চুড়ি আবার ফ্লাস্ট মানে কি? গাঢ় লাল। মেয়েরা আবার গাঢ় লাল বর্ণের চুড়ি পরে, অল্প বয়সের মেয়ে লাল চুড়ি পরেছে। তো গাঢ় লাল বর্ণের চুড়ি ঠিক যেমন সেই সমস্ত ফুলের কুড়িদের মতো যারা স্বপ্ন দেখে। তাহলে তোমরা বা মেডেন মহিলারা কি এখন? ফুলের কুড়ি। এখনো ফুলটা কি এখনো ঠিক করে ফোটেনি, এখনো ব্লুম হয়নি। তাহলে কিছু কিছু চুড়ি আবার কাদের জন্য? অল্প বয়সী মেয়েদের জন্য যারা ঠিক কুড়ির মতো, ফুলের কুড়ির মতো যারা কি করে? স্বপ্ন দেখে। তাদের চুড়ির রং কেমন? ফ্লাস্ট মানে কি? গাঢ় লাল। অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ আ উডল্যান্ড স্ট্রিম, যেন বনভূমির মধ্যে কোনো জলধারার ওপরে কোনো একটা জায়গায় যেন একটা ফুল যেভাবে ফুটে ওঠে, ঠিক সেরকম যেন তোমাদের জীবন। মানে অনেকটা উপরে। তোমাদের এখন অত সহজে কেউ কি স্পর্শ করতে পারবে না, কারণ তোমরা এখন কুমারী মেয়ে, তাই তো? তাই বলতে তোমরা একটা ছুড়ন্ত জলধারা নেমে গিয়েছে, সেখানে একটা বনভূমির ছুড়ন্ত জলধারা, সে জলধারা অনেকটা ওপরে অগ্রভাগে থাকা যেমন একটা ফুলের কুড়ি যেরকম থাকে, ওকে টাচ করা খুব কঠিন, ওকে পাওয়া কঠিন, এগুলো ছেলেরা ভালো বুঝবে। তো তো সে কি সেই ঠিক অনেকটা কি সেরকম ব্যাপার, তাই তো? সামার অ্যাগ্লো উইথ ব্লুম দ্যাট ক্লিপস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস। সদ্য গজানো পাতা যেরকম হয় ঠিক সেরকম সবুজ রঙের। তাহলে কেউ এবার চুড়ি পরে কেমন? সবুজ রঙের। ঠিক লিম্পিড গ্লোরি, এক অপরূপ এক মর্যাদা বা সৌন্দর্য, এক অপরূপ সৌন্দর্য। ঠিক দেখো, একটা যখন গাছ থেকে সবুজ পাতা গজাচ্ছে, নতুন সবুজ পাতা, দেখবে কচি কলা পাতা একটা কালারের পাতা বেরোয় না? খুব সুন্দর দেখতে হয় না পাতাটা? তাই বলতে ঠিক সেরকম পাতার মতো সবুজ। আর যেটা ফুটে ওঠে, উজ্জ্বলতার সাথে ফুটে ওঠে, ক্লিপস যেটা লেগে থাকে তোমার গাছের সাথে লেগে থাকে, যে পাতাগুলো সবুজ পাতা, সদ্য গজানো পাতা, ঠিক সেরকম পুরো দেখতে লাগে। কাকে দেখতে লাগে? মেয়েদের চুড়িগুলোকে। তাহলে দেখো আমাদের সেকেন্ড স্ট্যান্ডার শেষ হলো। এই সেকেন্ড স্ট্যান্ডারতে কোন মেয়েদের কথা বললাম বলো তো আমরা? মেইডেন মানে কি? কুমারী মেয়ে। এই কুমারী মেয়েদের চুড়ির কালার কেমন হয়? সিলভার, ব্লু, গাঢ় লাল, মানে তোমার ফ্লাস্ট, আর তোমার কি বলো? সবুজ। 4 রকমের। দেখো ঝলমলে চকচকে না? আর ওই সিলভার ব্লু কিসের মতো? মাউন্টেন মিস্টের মতো। আর ফ্লাস্ট কিসের মতো? সেই ফুলের কুড়িটার মতো, যে সদ্য স্বপ্ন দেখা শুরু করেছে। স্বপ্ন দেখা মানে বুঝতে পেরেছো তোমরা? নতুন নতুন স্বপ্ন দেখে তারা, অনেক কিছু ভাবে, অনেক স্বপ্নে দেখা রাজপুত্র, তাই না? তাদের স্বপ্নে আসে অনেক কিছু, আসে তাদের স্বপ্নে। আর কি? সবুজ রঙের। সবুজ রং মানে কি?
যেই সবুজ পাতা। তাহলে সেকেন্ড স্ট্যান্জা শেষ হলো। স্ট্যান্জা দেখো, সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন। কিছু কিছু চুড়ি আছে এক মাঠ, মানে এক ক্ষেত ভুট্টা বা শস্য, শস্য ক্ষেতের ওপর যখন সূর্য পড়লে যেরকম ঠিক লাগে চকচকে, ঠিক সেরকম চুড়ি। মানে একটা হলুদ হলুদ বর্ণ, একটা সোনালী কালারের একটা ঝলক পড়ে কোনো শস্য পেকে গেলে, ঠিক মহিলাদের হাতে চুড়িগুলো কেমন হয়, অনেকটা সেরকম হয় কিছু কিছু চুড়ি। মিট ফর আ ব্রাইড অন হার ব্রাইডাল মর্নিং। ব্রাইডাল মর্ন দিয়েছে এখানে, মর্ন মানে ব্রাইডাল মর্নিং। ঠিক এই চুড়িগুলো কাদের জন্য? যারা আজকে ব্রাইড, ব্রাইড মানে কনে, আজকে তাদের বিয়ে। তাহলে বিয়ের সকালবেলা, বিয়ের দিন সকালবেলা তারা কি পরে আছে? ওই চুড়িটা পরে আছে। তাহলে কেমন বিয়ের দিন সকালবেলা তারা কেমন চুড়ি পরে আছে? ঠিক শস্য ক্ষেতের ওপর আলো পড়লে বা সূর্যের কিরণ পড়লে যেরকম দেখতে লাগে চকচক করে সোনালী রং, ঠিক ওরকমই দেখতে লাগছে। আচ্ছা কাদের বলো তো চুড়িটা? কাদের? যারা, যাদের আজকে বিয়ে, কোনে যারা আজকে। সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার। কিছু কিছু চুড়ি আবার তাদের বিয়ের সেই আগুন হয় না, বিয়ের সামনে আগুন, সেই আগুনের সামনে সেই তোমার বিয়েটা হয়, ওই আগুনের শিখার মতো। আগুনের শিখার রং কেমন? একটা, হ্যাঁ একটা লাল, একটা কমলা, হলুদ আভা, নীল আভা, ঠিক ওরকম চুড়ি আবার মেয়েরা পরে থাকে। কিছু কিছু চুড়ি ওরকম, ঠিক যেন বিয়ের আগুনের শিখার মতো। অর রিচ উইথ দ্য হিউ, হিউ মানে কালার, অফার হার্ট ডিজায়ার, অথবা মেয়েদের মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষার রঙের মতো। আচ্ছা মেয়েদের ইচ্ছা বা আকাঙ্ক্ষা কি? আজকে সেই মেয়েটা, যেই মেয়েটা এতদিন বাবার ঘরে ছিল, সেই মেয়েটা আজকে বিয়ে করে তার নতুন একটা সংসারে যাবে। সে কিন্তু জানেও না তার সাথে কি, তার জন্য কি অপেক্ষা করে আছে, তাই না? সে জানেও না তার যে, দেখো এখনকার সময় না আগে থেকে বর চুজ করে নেয় সবাই, তাই না? কিন্তু আগেকার সময় তো তা ছিল না। ধরো তার সাথে একবার হয়তো সাক্ষাৎ হয়েছে, তারপরে কি তার সাথে কখনো আর সাক্ষাৎ হয়েছে? আবার হয়তো বিয়ের পরে দেখা হবে তার সাথে। তাহলে সে জানেও না সে কার বাড়িতে যাচ্ছে, সে জানেও না তার যেই উডবি যে মাদার ইন ল যেটা আছে, বা তার ফাদার ইন ল মানে শ্বশুর শাশুড়ি যারা আছে, তারা কেমন হতে চলেছে। তাহলে মেয়েটার মনের মধ্যে একটা কি ডিজায়ার হচ্ছে না? এখন অনেক কিছু স্বপ্ন দেখছে। মানে আমি যেই মাকে দেখে এসেছি, মা কাকিমাকে যারা এতদিন ধরে সংসার করে এসছে, সেরকমই আমিও তাদের মতো হয়ে যাচ্ছি, তাই না? আমিও তাদের পর্যায়ে চলে যাচ্ছি। তাই একটা মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থেকে যায় না? ঠিক সেরকম, ঠিক সেরকম বলছে যে মেয়েদের মনের আকাঙ্ক্ষার মতো কি চুড়ির কালার। তাহলে চুড়ির রংটা কেমন হবে? মেয়েদের মনের আকাঙ্ক্ষা বা ইচ্ছার মতো। আচ্ছা টিংক্লিং, টিংক্লিং মানে কি? টুংটাং শব্দ করে। দেখবে অনেকগুলো হাতে চুড়ি পরে টুংটাং করে শব্দ হয় না? লুমিনাস, লুমিনাস মানে কি? উজ্জ্বল বা চকচকে। টেন্ডার, টেন্ডার মানে কি? কোমল। অ্যান্ড ক্লিয়ার, ক্লিয়ার মানে স্বচ্ছ বা পরিষ্কার। মানে একটা মেয়ে যখন প্রথম কোনো একটা বিয়ে করে কারোর বাড়িতে যায়, বা যখন প্রথম একটা বিয়ের চুড়ি পরে, দেখবে হাতে অনেকগুলো চুড়ি থাকে না? টিংক্লিং টিংক্লিং করে শব্দ হয় না? একটা টুংটাং করে শব্দ হয় না? লুমিনাস, উজ্জ্বল দেখতে লাগে। দেখবে মেয়েটার রূপটাই পাল্টে যায় চুড়ি পরে। আর কি? টেন্ডার, টেন্ডার মানে কোমল। সবার সাথে কোমলভাবে কথা বলে। যার সাথে দুজনে ঝগড়া হয়েছে তাকে বলে আসো আসো বসো বসো, তার সাথেও ভালোভাবে কথা বলে। আর ক্লিয়ার, ক্লিয়ার মানে কি? স্বচ্ছ পরিষ্কার। আজকে তার কোনো বাধা নেই, কারণ আজকে সে কি, আজকে তার বিয়ে হয়েছে, অন্য বাড়িতে চলে যাবে। লাইক দ্য ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। ঠিক চুড়িগুলো কেমন? ঠিক বিয়ের, হ্যাঁ বিয়ের কোণের হাসির মতো, আবার বিয়ের কোণের কান্নার মতো। এবার হাসি কান্না ব্যাপারটা কি? প্রথমে বলি হাসিটা। আচ্ছা একটা মেয়ের আজকে বিয়ে হচ্ছে, সকাল থেকে প্রচুর অনুষ্ঠান শুরু হয়ে যায়, দেখবে যে হেসে হুসে সে ফটোশ্যুট করে এটা ওটা করে পুরো ঘর মাতিয়ে রাখবে, নানান রকম পোজ দিয়ে ছবি তুলবে। মানে সকালবেলা থেকে প্রচুর হাসি ঠাট্টা আনন্দ দিয়ে শুরু হয়, কিন্তু শেষে যখন ওই মেয়েটাকে বাপের বাড়িতে ছেড়ে তখন শ্বশুর বাড়ি চলে যেতে হয়, তখন কান্নাকারি শুরু হয়ে যায়, কান্নার পর্ব শুরু হয়ে যায় না? তাহলে যেই মেয়েটা এতদিন ধরে বাপের বাড়িতে হেসে খেলে বেড়াতো, সেই ছোট্ট মেয়েটা কি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে, তাই তখন কান্নাকাটি করছে না? অনেকে আবার নিজের জিনিসপত্র নিজে নিয়ে আবার গাড়িতে উঠে পড়ে। হ্যাঁ অনেকে আছে। তো যাই হোক দেখো, মানে একটা মেয়ে, শোনো, একটা মেয়ে যে এতদিন ধরে একটা বাড়িতে ছিল, সেই বাড়িতে বড় হয়ে উঠলো, সেই ঘরটাকে নিজের ঘর বলে মনে করলো, সেই বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করলো, সেই মেয়েটাকে আজকে একটা অন্য বাড়িতে
চলে যেতে হবে সবাইকে ছেড়ে, তার নিজের ভাই, নিজের বোন, নিজের বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে, আবার অন্য একটা লোককে নিজের বাবা বলে ডাকতে হবে, অন্য একটা মহিলাকে মা বলে ডাকতে হবে, তাই না? একটা অন্য একটা মানুষের সাথে বাস করতে হবে। তো বুঝতে পারছো একটা মেয়েদের মনের অবস্থা কেমন হয় না? একটা যে মেয়ে সেই বুঝতে পারবে, যে মেয়ে সেই বুঝতে পারবে। এবার সেই হিসেবে তখন ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। এবার 4 নম্বর দেখো কাদের আছে, সাম আর পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে। কিছু কিছু চুড়ি আছে, পার্পেল মানে কি বেগুনি বর্ণের, আর গোল্ড ফ্লেক, আচ্ছা ফ্লেক মানে ছিটা, মানে ধূসরের ওপরে সোনার ছিটা দেয়া। আচ্ছা এবার ধূসরের ওপর সোনার ছিটা দেয়া মানে দেখো এই চুড়িগুলো কাদের জন্য জানো? এই চুড়িগুলো তাদের জন্য, ফর শি হু হ্যাজ জার্নি থ্রু দ্য লাইফ হাফওয়ে মিডওয়ে, যারা তাদের জীবনটা মাঝ সময় পর্যন্ত কাটিয়ে দিয়েছে, মানে আমাদের মা, কাকিমা, জেঠিমা আমাদের জন্য জীবনটা যারা উৎসর্গ করে দিয়েছে এই বাড়ির জন্য। মানে দেখো সেই মেয়ে, যেই মেয়ে বিয়ে করে অনেক বছর আগে এই বাড়িতে এসেছিল, তাই না? সেই মেয়ে আজকে এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করে থেকে গিয়েছে, এই ঘরটাকে নিজের ঘর বলে মেনে নিয়েছে, তাহলে সেই মেয়ের কথা বলছে। আচ্ছা পার্পেল হচ্ছে ম্যাচুরিটির প্রতীক, ম্যাচুরিটি মানে বুঝতে পারছো, ম্যাচুরিটির প্রতীক পার্পেল। আর এখানে এই লাইনটা দেখো কেন বলেছে গোল্ড ফ্লেকড গ্রে। আচ্ছা গোল্ড ফ্লেক গ্রে কেন? দেখো মানুষ যখন বৃদ্ধ হয় তখন তার চুলে পাক ধরে, আর গ্রে হচ্ছে তোমার প্রাচীনত্বের প্রতীক, বৃদ্ধের প্রতীক। এবার বলতে গ্রের ওপর না হালকা হালকা সোনা ছিটানো, মানে সোনার বর্ণ ছিটানো, মানে এখনো যেন তার মধ্যে সেই পুরনো কালে তার সেই নববধূর সেই রূপটা কি এখনো তার মধ্যে আছে, একটু হলেও আছে, কিন্তু তার জীবনটা কি হয়ে গিয়েছে, গ্রে হয়ে গিয়েছে। বলে না, মা বলে না জীবনটা তোরা কয়লা করে ছাড়লি, এটা এক কথা ঠিকই বলে, জীবনটা আমরা কি করে দিয়েছি, মায়ের কয়লা করেই ছেড়েছি। এখানে কি বলছে, গোল্ড ফ্লেকড গ্রে, মানে তার জীবনটা ধূসর হয়ে গিয়েছে, তারপরে যেন এখনো হালকা হালকা কি আছে, সোনালি একটা ছিটে আছে। আর এই চুড়িগুলো কাদের জন্য? যারা তাদের জীবনটা অর্ধেক সময় পেরিয়ে এসছে বা কাটিয়ে দিয়েছে। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিস্ট, যার হাত লালন পালন করেছে, চেরিস্ট মানে কি লালন পালন করা, যার হাত লালন পালন করেছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, ব্লেসড মানে ব্লেস করা, আশীর্বাদ করা, যার ভালোবাসা আশীর্বাদ করেছে। অ্যান্ড ক্র্যাডেল ফেয়ার সন্স, আর দোল খাইয়েছে সুন্দর সুন্দর ছেলেগুলোকে। আচ্ছা সুন্দর ছেলে মানে কি বলতো, মানে আমাদের মতো ছেলে মেয়েদেরকে কি করেছে, মানুষ করেছে। দেখো আমরা যে দেখো কেউ কেউ মানুষ হয়, কেউ অমানুষ হয়, এটা ঠিক। বড় হয়ে আচ্ছা একটা মা তো জানে না তার সন্তান বড় হয়ে কি হবে, মানুষ হবে না অমানুষ হবে, কিন্তু সে মা চেষ্টায় কি থাকে, তার ছেলে বা মেয়েটাকে মানুষের মতো মানুষ করা। তাই দেখবে মা দেখবে দোল খাইয়ে কি করে, ছেলে মেয়েদের মানুষ করে, কোলে নেয়, দোল খাওয়ায়, মানে মা এক কথা লালন পালন করে আমাদের এই পৃথিবীর সুন্দর সুন্দর ছেলে মেয়েদের মানে মানুষ করে। সেই মা, যেই মা যে নাকি বহু বছর আগে আমাদের বাড়িতে এসছিল, এখানে নিজের বাড়ি বলে মনে করেছিল, সেই মা আমাদেরকে লালন পালন করেছে, আমাদেরকে দোল খাইয়ে বড় করেছে, একটা মানুষের মতো মানুষ করেছে। অন দেয়ার ফেথফুল ব্রেস্ট মানে বুক, তার বিশ্বস্ত বুকে। দেখো মায়ের বুক সন্তানদের সব থেকে সুরক্ষিত জায়গা, তাই সে মায়ের বুকে বসিয়ে ছেলে মেয়েদের দোল খাইয়ে একটা বাচ্চাকে মানুষের মতো মানুষ করেছে। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফেথফুল প্রাইড, আর গর্বের সাথে নিজের বাড়ির কাজ করে গিয়েছে, এমন নয় যে বাড়ির কাজকে নেগলেক্ট করেছে, গর্বের সাথে নিজের বাড়ির কাজও করে গিয়েছে। অ্যান্ড ওয়ার্শিপ দ্য গডস অ্যাট হার হাজবেন্ড সাইড, তার স্বামীর জন্য সে কি করেছে, পরম ঈশ্বর বা ভগবানের কাছে প্রার্থনা করেছে বা পুজো দিয়েছে। তাহলে দেখো এই লাস্ট স্ট্যান্জাতে কোন মহিলাদের কথা বলছে বলো তো, যেই মহিলারা অর্ধেকটা সময় জীবনের কাটিয়ে উঠেছে একটা অন্য বাড়িতে, মানে আমাদের মা, কাকিমা, জেঠিমাদের কথা, তাই তো, যারা জীবনটা অর্ধেক কাটিয়ে উঠেছে এবং তাদের চুড়ির কালারগুলো কেমন বলো তো, পার্পেল আর কি গোল্ড ফ্লেকড গ্রে, মানে গ্রে রং তার উপরে গোল্ডের ছিটা দেয়া। বুঝতে পারছো, জীবনটা তার ধূসর হয়ে গিয়েছে কিন্তু এখনো যেন কি কিছু কিছু গোল্ডের ছিটা তার এখনো আছে। তাহলে বুঝতে হচ্ছে চুড়ির কালার দিয়ে কি করে মানুষের জীবনকে বর্ণনা দিচ্ছে। আচ্ছা এগুলো কারা বলছে বলো তো, ব্যাঙ্গেল সেলাররা, যে আমার কাছে কিছু চুড়ি আছে যেগুলো এরকম লাল, রূপলি, নীল, যেগুলো সবুজ ইয়াং মেয়েদের জন্য, কিছু কিছু চুড়ি আছে ম্যারেজ ফ্লেম, আগুনের শিখার মতো,
ভুট্টা খেতে সূর্যের আলো পড়লে যেরকম হয় তার মতো, এগুলো কাদের জন্য? মেয়েদের বিয়ের জন্য, যারা বিবাহিত বিয়ে করতে চলেছে সেই মেয়েদের জন্য। আর তৃতীয়ত কিছু মেয়ের কথা বলছে, মহিলার কথা বলছে, যারা মেয়ে নেই ওরা মহিলা আছে, কিছু মহিলার কথা বলছে যারা জীবনটা অর্ধেক পেরিয়ে উঠেছে, তাদের জন্য কিরকম চুড়ি আছে? বেগুনি, তাই তো, মানে পার্পেল, গোল্ড ফ্লেক গ্রে। তাহলে দেখো আলটিমেটলি ওরা চুড়ি বিক্রি করার সাথে সাথে মহিলাদের জীবনটাও কি বর্ণনা করছে। হ্যাঁ, ছোট থেকে কি করে বড় হচ্ছে, কি করে অন্য বাড়িতে চলে যাচ্ছে, তাই না? একটা অন্য বাড়ি থেকে নিজের মতো করে সেটা মেনে নিচ্ছে বাড়িটাকে। তো এই হচ্ছে আমাদের সরোজিনী নাইডুর ব্যাঙ্গেল সেলার্স। আমি তোমাদের প্রথম স্ট্যান্ডার প্রথম 6টা লাইন লিখে দিয়েছি, 6টা লাইনের শেষের ওয়ার্ডগুলো লিখেছি। এই দেখো প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। এবার দেখো লাস্টে কি আছে? বেয়ার। তাহলে বেয়ারকে আমি এ ধরি, তাহলে বেয়ার ফেয়ার, একেও আমি কি ধরবো? এ। ব্রাইট আলাদা, ব্রাইটকে বি ধরি। লাইট, রাইট ও বি। লাইভস আলাদা, লাইভস কি হবে? সি। ওয়াইফস কি হবে? সি। তাহলে দেখো এ এ বি বি সি সি। তাহলে রাইম স্কিম কেমন? এ এ বি বি সি সি, এ এ বি বি সি সি, মানে কারোর সাথে কারো মিল নেই। আর যখন এই দুটো একসাথে থাকে তাকে কি বলে জানো? কি বলে? রাইমিং কাপলেট। কি বলে বলো? রাইমিং কাপলেট। আমরা আগের দিন শিখছিলাম না? কাপলেট মানে যখন দুটো লাইন থাকে, দুটো লাইনের জোড়াকে কি বলা হয়? রাইমিং কাপলেট। মনে থাকবে? তাহলে এইগুলো কিন্তু একটা কি? কাপলেট। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে, লিখে নাও। তাহলে এটা হচ্ছে রাইমিং কাপলেট। এটা স্টার্ট দিয়ে লিখে রাখো। এখানে কি কি পোয়েটিক ডিভাইস আছে দেখো। এখানে তোমার মেটাফোর আছে। আচ্ছা, মেটাফোর কোনটা বললাম? মেটাফোর হচ্ছে ওই রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, ওটা একটা মেটাফোর। কারণ কি? এখানে অ্যাজ বা লাইক না ব্যবহার করে তুলনা করছে। দেখো এই যে একটা লাইন আছে না, রেনবো টিন্টেড, হ্যাঁ এ অনুশ্রী ফ্যানটা বন্ধ করে দাও তো। রেনবো টিন্টেড সার্কেলস বন্ধ করে দাও। এই হ্যাঁ, রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। দেখো এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা একটা মেটাফোর। রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, এটা একটা মেটাফোর। কেন বলো তো মেটাফোর? এটা লাইক বা অ্যাজ না দিয়ে তুলনা করছে। এই চুড়িটাকে কার সাথে তুলনা করছে? রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। আরও আছে লাস্ট্রাস টোকেন্স। এই যে লাস্ট্রাস টোকেন্স, এটাও কিন্তু তোমার মেটাফোর। আমি আর মেটাফোর দেখাচ্ছি না। সিমিলি। আচ্ছা, সিমিলি কোনগুলো বলো তো? আচ্ছা, যত জায়গায় লাইক বা অ্যাজ দিয়ে তুলনা করছে, এখানে অনেক জায়গায় আছে। দেখো কবিতার অনেক জায়গায় লাইক বা অ্যাজ দিয়ে তুলনা করছে। যেমন হচ্ছে দেখো এখানে এই অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, ঠিক আছে? এইগুলো সব হচ্ছে তোমার এক একটা সিমিলি। আচ্ছা এবার দেখো, এবার 3 নম্বর হচ্ছে তোমার অ্যালিটেরেশন। অ্যালিটেরেশন আছে এখানে, অ্যালিটেরেশনও আছে। তোমাদের বলেছিলাম, বলে অ্যালিটেরেশন কাকে বলে? কনসোনেন্ট সাউন্ড রিপিট হয় যেখানে। আচ্ছা আমি কয়েকটা দেখাচ্ছি, দেখো কনসোনেন্ট সাউন্ড রিপিট হচ্ছে। এই দেখো এখানে একটা আছে, দেখো হিউ, হিউ অফ হার্ট আর হার্টস। আচ্ছা এখানে সব কি কি বলো তো? এইচগুলো সব রিপিট হচ্ছে না? হিউ, হার, হার্টস, এইচ রিপিট হচ্ছে। তো এইচ যতবার রিপিট হচ্ছে তার মানে এগুলো কি? এগুলো একটা অ্যালিটারেশন। অ্যালিটারেশন মানে কি? রিপিট। তাহলে তোমরা যদি দেখো কোনো কনসোনেন্ট সাউন্ড রিপিট হয় কোনো জায়গায়, সেটা কি? অ্যালিটারেশন। এটা তোমরা জানো, আগেও বহুবার শিখেছো। ঠিক আছে।